نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد وقال تعالى في شان حبيبه آمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, যা জুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত হচ্ছে, সম্মানিত সভাপতি আছেন নাকি? মাশাআল্লাহ। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালের শ্রবণরতা মা ও বোনেরা, আমাকে বলা হয়েছে আপনার আলোচনার সময় ৯টা থেকে। এতক্ষণে আমার বক্তব্য শেষ হওয়ার কথা ছিল। আমি বারবার জিজ্ঞেস করেছি কয়টায় বসাবেন। আমি প্রায় 12টার দিকে বাসা থেকে বের হয়েছি। আপনাদের এখানে পৌঁছতে প্রায় 8.5 ঘন্টা সময় লেগেছে। 8:30টায় এসেছি। এরপরেও আমাকে 1.5 ঘন্টা পরে বসানো হলো। এমনটা কেন করলেন আমি ঠিক জানি না। আবার এখান থেকে রাতেই আমাকে ঢাকায় চলে যেতে হবে, কালকে আবার জুমা। তো সে যাই হোক, এটা এই জন্য বললাম যে ভিন্ন জেলা থেকে সিলেটে এসে প্রোগ্রাম করা খুব টাফ। আপনাদেরকে ভালোবাসি, আপনারা ভালোবাসেন, সেজন্য অনেক সময় দাওয়াত করেন। আমরা চেষ্টা করি আমাদেরকে যে সময়টা আপনারা দেন এর আগেই এখানে আসার জন্য। আসার পরে যদি আপনারা আমাদেরকে বসাই রাখেন তখন কষ্টের কারণ হয়, কারণ আমরা তো অনেক দূর আবার যাব। তো সে যাই হোক, ভূমিকায় আর কথা বাড়াচ্ছি না। 9টায় শুরু করে 10টায় শেষ হওয়ার কথা।
এখন 10টায় শুরু হয়ে 10:30টায় দেখি শেষ করতে পারি কিনা ইনশাআল্লাহ। আমার বক্তব্য শুনতে যারা অভ্যস্ত তারা জানেন যে আমি লম্বা কথা বলি না, আর বেশি লম্বা কথা বলা আমি পছন্দও করি না। আমাকে মহতারাম মুরব্বী আছেন নাকি এখানে? ওই যে কি একটা জুলাই দাখিল মাদ্রাসার সম্ভবত প্রিন্সিপাল মহোদয় বাসায় গেছেন, ভদ্র মানুষ মুরব্বী, আমাকে দাওয়াত করেছেন আর বললেন যে আমাকে একটা বিষয় নাকি দেয়া হয়েছে। এই কথাটা উনি আমারে বললেন 2 দিন আগে, তাও আমি ফোন করার পর কয় হুজুর আপনাকে একটা বিষয় দেয়া হয়েছে। তো বললাম যে আমাকে বিষয় দেয়া হয়েছে আমি জানবো না? কয় আপনার তো জানার দরকার নেই, আপনি এমনিতে 2 ঘন্টা যে কোনো বিষয়ে কথা বলতে পারবেন। উনি আমাকে বললেন। সে যাই হোক, এটা ওনার কথা আর কি। তো বিষয় যদি আপনাদের টার্গেট থাকে, যেটা আমি পছন্দ করি, কারণ এই অঞ্চলে আমি অনেকগুলো মাহফিল করেছি, কোন বিষয়ে আমি কথা বলবো এটা খুঁজে বের করা আমার জন্য খুব কঠিন হয়ে যায়। আপনারা যদি কোনো একটা বিষয় আমাকে পছন্দ করে দেন, এটা আমার জন্য ভালো হয়, তাহলে আমার নজরটা এদিকেই থাকে। কারণ 20-50টা মাহফিল এদিকে করার কারণে রিপিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। মুরব্বী আমাকে বললেন মুমিন জীবনে পরীক্ষা, এই বিষয়ে যাতে আমি কিছু কথা বলি। বিষয়টা কি বলছে? মুমিন জীবনে পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করা এবং শোনার মতো মেজাজ দান করুন। সবাই বলেন আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, মুমিন যারা তাদের ডেস্টিনেশন হলো জান্নাত। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক শ্রেণী যাবে জান্নাতে। কোন শ্রেণী? কোন শ্রেণী? কেবল মুমিনরা জান্নাতে যাবে। আর মুমিন ছাড়া যত শ্রেণী আছে, যেমন কাফের, যেমন মুশরিক, যেমন মুনাফিক, যেমন মুরতাদ, এটার সংখ্যা অনেক হতে পারে, 1000 হতে পারে। এরা সবাই যাবে জাহান্নামে। আর একটা শ্রেণী কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আপনি জান্নাতে যাবেন, চিরসুখের জান্নাতে যাবেন, আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন না, এটা কি করে আশা করা হয়? রবি ঠাকুর বলেছেন, কাটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে, দুঃখ কিনা সুখ লাভ হয় কি মহিতে। যে তুমি যদি গোলাপ ফুল এর ঘ্রাণ শুকতে চাও, এটা সংগ্রহ করতে চাও, তাহলে তার গাছের মধ্যে কিন্তু কাটা আছে। কি আছে? এখন এই সুগন্ধি, এই সুন্দর ফুল সংগ্রহ করতে হলে তোমাকে কাটার আঘাত সওয়া লাগতেও পারে। তাহলে এই প্রস্তুতি তোমার থাকতে হবে। কাটার আঘাত খেয়ে তুমি চলে আসবে, তাহলে ওই গোলাপ ফুল তোমার কিসমতে জুটবে না। অনুরূপ ভাবে যারা আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হতে চায়, তাদেরকেও দুনিয়াতে কষ্ট করার সিদ্ধান্ত মাথায় থাকতে হবে। কষ্ট করা নাও লাগতে পারে, কিন্তু কষ্ট করার সিদ্ধান্ত মাথায় থাকতে হবে। আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
আমি আমার নেককার গোলামদের জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যেই জান্নাত আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই, এর বয়ান আজ পর্যন্ত কোনো কান শুনে নাই, আজ পর্যন্ত কারো হৃদয় জান্নাত সম্পর্কে কল্পনাও করতে পারে নাই। এরকম জান্নাতের মালিক আপনি হবেন আর কষ্ট করবেন না, এটা কি করে আশা করা হয়? কি বলেন, ঠিক কিনা? সুতরাং মুমিন জীবনের সাথে কষ্টের একটা সম্পর্ক আছে। এজন্য ঈমানের সাথে সবরের একটা সম্পর্ক আছে। কিসের? সবরের। মুমিন যিনি তিনি সবরকারী হবেন, সবরকারী যিনি তিনি ঈমানের গুণে গুণান্বিত। সুবহানাল্লাহ। সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মুহতারাম মাওলানা আমাকে ইশারা করেছেন কথা বলার জন্য, যদিও এই বিষয়ে কথা বলার জন্য আমি নিজেকে যোগ্য মনে করি না। এত তো সত্য, যেহেতু বিষয় দেওয়া হয়েছে আমি চেষ্টা করব দু চারটি কথা এই উপলক্ষে বলার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। আমিন। প্রিয় ভাইরা আমার, প্রথমত কিছু কিছু মানুষকে পৃথিবীতে কষ্ট দেয়া হয়েছে, শাস্তি দেয়া হয়েছে, তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে শুধু এই কারণে যে তারা ঈমান এনেছে। তারা কি করছে? তারা চুরি করে নাই, তারা ডাকাতি করে নাই, তারা ব্যভিচার করে নাই, তারা মানুষ খুন করে নাই। তাদের একটা অপরাধ, আর সেটা হলো এই যে তারা কি করছে? ঈমান আনছে। وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। সুবহানাল্লাহ। অন্য কোনো কারণে তাদের কাছ থেকে প্রতিশোধ নাই, কোনো অপরাধ তাদের ছিল না, শুধু একটা মাত্র অপরাধ তারা করেছে যেই কারণে তাদেরকে শাস্তি দেয়া হয়েছে। সেই অপরাধ হলো তারা মহা প্রশংসিত সুপরাক্রমশালী আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে। কি আমাদের বাংলাদেশে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে। ঈমান হলে পরে, ঈমান আনলে পরে, ঈমানদার হলে পরে এই কারণে আমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয় না। কিন্তু এক সময় এমন ছিল, কোন কোন জামানায় অবস্থা এমন ছিল যে আল্লাহর নাম নেওয়া যেত না, কারণ তৎকালীন কিছু মুতাকাব্বির, কিছু জব্বার, কিছু অহংকারী মানুষ তারা নিজেরাই খোদা দাবি করে বসেছে। এরকম আছে নাকি নাই? আছে না? যেমন আপনারা জানেন একজন হলেন ফেরাউন। কে? ফেরাউন। ফেরাউন নিজে বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি দেখি না, আমার জানা নেই আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে কি? আমি জানি না, আমার জানা নেই, আমি ছাড়াও আর কোন মাবুদ আছে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইতিহাস আপনারা জানেন, ফেরাউনের মেয়ের একজন দাসী ছিল, যেই দাসীর কাজ ছিল ফেরাউনের মেয়ের চুল আশ্রিয়ে দেয়া। এই চুল যে আশ্রয় দিত, পার্লারে যে কাজ করত, তাকে বলা হলো মা শ্বেত। কি বলা হতো? মা শ্বেতা। মুস্তুন, মিস্তুন, মুসুতুন এর অর্থ হলো চিরুনি। অর্থ কি? চিরুনি। আর এই চিরুনির কাজ যে করত তাকে বলা হতো মা শ্বেতা। কি বলা হতো? মা শ্বেতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন
মেরাজে গিয়েছেন, তখন তিনি এক এলাকায় অনেক সুগন্ধি পাইলেন, মন মাতানো, হৃদয় জুড়ানো, কলিজা ঠান্ডা করার সুঘ্রাণ আসমান জগতে ছড়িয়ে পড়েছে। জিবরিল কোথায় নিয়ে আসলে? এটা কিসের সুঘ্রাণ? বলহল আপনি তো জানেন না, এটা হলো মা শ্বেতা এবং তার সন্তানদের সুঘ্রাণ। মা শ্বেতা এবং সন্তানদের সুঘ্রাণ। মা শ্বেতার কি হলো? মা শ্বেতা একদিন তার হাত থেকে যখন চিরুনি পড়ে গেল, তখন সে ওঠানোর সময় বলল বিসমিল্লাহ। কি বলছে? কি বলছে? বিসমিল্লাহ। এটা মুসলমানদের ট্র্যাডিশন, এটা মুসলমানদের সংস্কৃতি, এটা তাদের সভ্যতা যে তারা কোনো কাজ করার সময় কি বলবে? বিসমিল্লাহ। এটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমি এই বিষয়ে যখন আলোচনা রেডি করি, তখন আমি লক্ষ্য করলাম বিসমিল্লাহটা মুসলমানদের এমন একটা জিকির, মানে মুসলমান কেবলমাত্র সেই কাজগুলোই করবে যেই কাজগুলো করার আগে বিসমিল্লাহ বলা যায়। আরো সহজ করে বললে, ওই কাজগুলোই হালাল যেই কাজগুলোর আগে বিসমিল্লাহ বলা যায়। যেই কাজগুলোর আগে বিসমিল্লাহ বলা যায় কেবলমাত্র ওই কাজগুলোই হালাল, আর মুসলিমরা কেবলমাত্র ওই কাজগুলোই করবে। যেই কাজের আগে আল্লাহর নাম নেওয়া যায় না, যেই কাজ শেষ করার পরে আল্লাহর প্রশংসা করা যায় না, ওই কাজ অন্তত হালাল কাজ না, ওই কাজ অন্তত মুসলমানের কাজ না। বুঝেন নাই কথা? মা শ্বেতা চিরুনি উঠাচ্ছে, এটা বড় জটিল মারাত্মক কোনো কাজ না। এটা তার সভ্যতা, এটা তার সংস্কৃতি। তিনি যে মুসলিম এটা তার তার পরিচয়ের বাহক, এটা ইন্ডিকেটর যে সে মুসলিম। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তিনি যখন বিসমিল্লাহ বললেন, এই শব্দটা পৌঁছলো মা শ্বেতার মনিবার ফেরাউনের মেয়ের কানে চলে গেল। এর আগে ওই কথাটা বলে নেই, যেটা বলছিলাম, টয়লেটে যাওয়ার আগে আল্লাহর নাম কি নেওয়া যায় নাকি নেওয়া যায় না? যায়। টয়লেটে যাওয়ার সময় আমরা কি বলি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। আল্লাহর নাম আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। তার মানে এই কাজের আগে যেহেতু আল্লাহুম্মা বলা গেছে, এই জন্য টয়লেটে যাওয়া জায়েজ। টয়লেট থেকে বের হওয়ার পরে আল্লাহর নাম কি নেওয়া যায়? কি বলেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আমার কলিজা ঠান্ডা করেছেন, কি মুসিবত দূর করেছেন। কেউ যদি বিয়ে করে বিবির কাছে যাওয়ার সময় আল্লাহর নাম কি নেওয়া যায়? নেওয়া যায়। কি বলে তখন? আল্লাহুম্মা জান্নিবনা বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। হে আল্লাহ, আল্লাহর নামে শুরু করলাম। কি আছে নাকি নাই? যেহেতু বিসমিল্লাহ বলা গিয়েছে, এর অর্থ হলো তার কাছে যাওয়াটা কি বৈধ। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, কেউ যদি বেশ্যাখানায় যায় বেবিচার করার জন্য, তখন কি বেবিচারী অথবা বেবিচারিনী এটা পড়ে? বিসমিল্লাহ করে? বিসমিল্লাহ বলে? কেন বলে না? সে জানে আমরা যে কাজটা করতেছি এটা কিন্তু কাম না, এটা কি? এটা আকাম। মুসলিমরা কাম করবে, মুসলিমরা আকাম করবে না। কাম করা জায়েজ, আকাম করা জায়েজ নাই। আচ্ছা, আমি যদি আজকে যাওয়ার সময় আপনারা আমার সাথে মুসাফা করেন এবং আমাকে একটা খাম দেন, আমি যদি নেয়ার সময় বিসমিল্লাহ পড়ি, বলা যাবে নাকি যাবে না? যাবে। আমি বিসমিল্লাহ বলতে পারবো?
আমাকে মসজিদ থেকে যে বেতন দেওয়া হয়, জুমার নামাজ পড়াই, মাস শেষে যে বেতন দেওয়া হয়, এটা নেওয়ার সময় আমি যদি বিসমিল্লাহ বলি এবং যদি বলি আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা, আয় আল্লাহ আপনি আমাকে এই যে বেতন দিলেন, এই যে আমি মসজিদে জুমা পড়িয়ে বেতন পাইলাম, এই যে রিজিকটা দিলেন, এই রিজিকের মধ্যে বরকত দান করুন, এই কথা কি বলা যায় নাকি যায় না? কেউ যদি ঘুষ নেয় তখন কি বলবে? বিসমিল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা। সে বিসমিল্লাহ পড়ে? হ্যাঁ, যারা ঘুষ খায় তারা কিন্তু ঘুষ খায়, কিন্তু কোনোদিন তারা বিসমিল্লাহ বলে না। কি বলেন ঠিক কিনা? কারণ তারা জানে এইটা কাম না, এটা কি আকাম। তাহলে বিসমিল্লাহ এইটা যেই শব্দের আগে বলা যায় ওই জিনিসটাই করা যায়, যেই কাজের আগে বিসমিল্লাহ বলা যায় না ওই কাজ করা। এই গাছ সিলেট কোন গাছের জন্য বিখ্যাত, কোন ফলের জন্য বিখ্যাত? কমলা। চা আর কি? কমলা। আপনার বাগানের কমলা পাড়ার সময় বিসমিল্লাহ বলবেন আর ব্যাগের মধ্যে রাখবেন। কি আব্দুল হামিদ চাচার কমলার বাগান থেকে কমলা ছেড়ার সময় বিসমিল্লাহ পড়ার সাহস কার আছে দেখি? আপনার অন্তর আপনাকে বলবে ও হারামখোর, কমলা খা কিন্তু বিসমিল্লাহ কইস না। আপনার অন্তর আপনাকে নিষেধ করবে। তাহলে যেই কাজ করার পর আলহামদুলিল্লাহ বলা যায়, যেই কাজ করার আগে বিসমিল্লাহ বলা যায়, ওই কাজটাই কেবলমাত্র মুসলমানরা করবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বিসমিল্লাহর গুরুত্ব অনুধাবন করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহর তাৎপর্য উপলব্ধি করার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। আমিন আমিন। মা সে তার হাত থেকে চিরুনি পড়ার পর ওঠানোর সময় বললেন বিসমিল্লাহ। শুনছে ফেরাউনের স্ত্রী, হাল্লাকে রব গায়রু আবি, এই তুই কি কইছস? কি কইলি? কি কইলি? কি কইলি? আমার আব্বা ফেরাউন উনি না রব? তোমার কি আমার বাবাকে ছাড়াও অন্য কোন রব আছে কি? ফেরাউনের স্ত্রী, ফেরাউনের ওই মা সেটা তখন চিন্তা করলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতদিন তো আমি বিসমিল্লাহ বলেছি, গোপন ছিল, কখনো আওয়াজ মুখ থেকে বেরিয়েছে না, অথবা বের হলো কেউ শুনে নাই, আজকে কিন্তু শুনে গেছে। কি এখন তিনি ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতেন না, মিথ্যা কথা বলেন নাই, কারণ তিনি ঈমানদার। ঈমানদাররা যখন ঈমানের উপরে চলে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানি কাজে বরকত নসিব করে। সৎকর্ম করার পথে নিয়ে যায়। আল হাসানাতু বাদাল হাসানাতে জাযাউ হাসানাহ, নেক কাজের পরে নেক কাজ করা, নেক কাজের পুরস্কার। সুবহানাল্লাহ বললেন না? ওয়াসসাইয়্যাতু বাদাস সাইয়্যাহ জাযাউ সাইয়্যাহ, পাপের পরে পাপ করা, পাপের শাস্তি। বুঝেন নাই কথা? বুঝেন নাই কথা? জোহরের নামাজ যদি কবুল হয় আশা করা যায় আসর পড়তে পারবেন। আসর যদি কবুল হয় আশা করা যায় মাগরিব পড়তে পারবেন। মাগরিব যদি কবুল হয় আশা করা যায় এশা পড়তে পারবেন। আল হাসানাতু বাদাল হাসানাতে জাযাউ হাসানাহ, নেক কাজের পরে নেক কাজ করা, নেকের পুরস্কার। পাপের পরে পাপ করা, পাপের পুরস্কার। পাপের পুরস্কার আছে, পাপের শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। এখন তিনি দীর্ঘদিন পর্যন্ত ঈমানের উপরে চলতেছেন,
স্বাভাবিক কারণেই আল্লাহ তাআলা ওই মা সেতার অন্তরে ঈমানি জজবা, ঈমানি শিকড় বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি ভয় পেলেন না, তিনি সাহসিকতার সাথে বললেন যে হ্যাঁ, আমার রব আছে, লি রব, আমার একজন রব আছে, হুয়া রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি। সুবহানাল্লাহ। যিনি আমার রব তিনি হলেন আমার রব, তিনি তোমার রব, তিনি তোমার বাবারও রব। সুবহানাল্লাহ। আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু। এই কথা বলার পর ফেরাউনের মেয়ে বিচার দিল বাবার কাছে, বাবা অবস্থা খারাপ। কি হয়েছে? আমার মা সেটা আমার পার্লারে কাজ করে মেয়েটা চিরুনি উঠানোর সময় বলছে বিসমিল্লাহ। জিজ্ঞেস করলাম আমার বাবা ছাড়াও রব আছে তোমার? সে বলতেছে আছে। বিচার দিলাম আপনার কাছে। ফেরাউন নিজেই তাকে জিজ্ঞেস করলো, হাল্লাকে রব গাইনি? এই মেয়ে, আমি ছাড়াও কি তোমার কোন রব আছে? মা সেটা তখন সাহসিকতার সাথে বলছে, নাম লি রব্বুন হুয়া রব্বি ও রব্বুক আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। অবশ্যই আমার রব আছেন, তিনি আমার রব, তিনি আপনারও রব, তিনি সাত আসমান সাত জমিনের মালিক, তিনি পূর্ব এবং পশ্চিমের মালিক, উত্তর এবং দক্ষিণের মালিক, তিনি হচ্ছেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ফেরাউন তখন চিন্তা করলো, তাকে যদি এই অবস্থায় আমি ছেড়ে দেই তাহলে আমার রাজত্বের মধ্যে ফিতনা তৈরি হবে। কি তৈরি হবে? ফাসাদ তৈরি হবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এখন এই মাসে তার অপরাধ কি? আল্লাহর প্রতি ঈমান আনছে। এটাই হলো বিশৃঙ্খলা, এটাই হলো ফিতনা, এটাই হলো ফাসাদ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি শুধু ফেরাউন একাই মনে করত, নাকি এই জামানায়ও কেউ কেউ মনে করে? হ্যাঁ, এই জামানায় এরকম কেউ মনে করে না? করে। এই জামানায়ও ফাঁকে ফাঁকে ঈমান এবং ইসলামের কাজ অনেকের কাছে পছন্দের তালিকায় থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। সবাই বলেন আমিন। ফেরাউন তখন নির্দেশ করলো, দ্রুত আগুন জ্বালাও, লোহার কড়াই বসাও, এর মধ্যে তেল ঢেলে তেলকে গরম করো, উত্তপ্ত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাহিরে কথা হচ্ছে মনে হয় না? মাহফিল কর্তৃপক্ষের মধ্যে যারা রয়েছেন তারা সহযোগিতা করুন। বাহির থেকে আওয়াজ ভেতরে আসতেছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? জি, আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তেল যখন টকবক 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 করতেছে তখন ফেরাউন চিন্তা করলো, প্রথমেই তাকে হত্যা করব না, তার যে সন্তান আছে একটা একটা করে সন্তানকে আমি আগে দেব সেখানে। কারণ তারা যদি জীবিত থাকে, আল ওয়ালাদু সিররুল লিআবি, পিতামাতার প্রভাব তার সন্তানের উপর পড়তে পারে। আমি তার বীজ শুদ্ধ পৃথিবী থেকে নির্মূল করে দেব। তখন মা সে তাকে ঈমানের পথ থেকে ফিরিয়ে আনার জন্য তার একটা একটা সন্তানকে ওই জ্বলন্ত আগুনের মধ্যে দেয়া হচ্ছে, ফুটন্ত তেলের মধ্যে দেওয়া হচ্ছে। যেই মাত্র দেয়া হচ্ছে মুহূর্তের মধ্যে হাড্ডি থেকে গোশত সব আলাদা হয়ে যাচ্ছে। মা সেটা পড়ার আগে একটা কথা বলছিল, আমার একটা আবদার আছে। কয়, কি আবদার? আমার আর আমার সন্তানদের হাড্ডি গুড্ডি যা কিছু পাওয়া যায় এই সবগুলোকে একসাথ করে এরপরে আপনি দাফন করবেন। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এই ঘটনা আসছে। মেরাজ উপলক্ষে এই প্রসঙ্গটা আসছিল। তখন ফেরাউন বলল, তুমি যেহেতু দীর্ঘদিন পর্যন্ত আমাদের বাসার চাকরানী হিসাবে কাজ করতেছো, তোমার এই আবদার আমি অবশ্যই পূরণ করব। তোমার এই আবদার আমি অবশ্যই কি করব? এইভাবে তার একটা একটা সন্তান যাচ্ছে আর তার ঈমানি পরীক্ষা চলতেছে।
কিন্তু সর্বশেষ তার বুকের মধ্যে একটা ছোট্ট শিশু ছিল যে দুধ পান করতেছিল। দুধের শিশু মায়েদের কাছে বেশি প্রিয় হয়, কি বলেন ঠিক কিনা? সন্তানটা মাকে জাবড়াই ধরেছে, মাও সন্তানটাকে একেবারে কোলে আঁকড়ে রেখেছে বুকের মধ্যে। ঠিক এই মুহূর্তে তিনি একটু ইতস্তত হয়ে পড়লেন, আমার অপরাধের কারণে আমার এতগুলো সন্তান শাহাদাত বরণ করলো, আমার কি আসলে এই শিশু সন্তানটাকেও খুন করা ঠিক হবে? আমারও কি এইভাবে হত্যা হওয়া ঠিক হবে? তিনি যখন ইতস্তত করতেছিলেন সেই মুহূর্তে আল্লাহ তাআলা এই ছোট্ট শিশুর জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। এই ছোট্ট শিশু যখন তার জবানকে আল্লাহ তাআলা খুলে দিয়েছে, সে বলল, ইয়া উম্মাহ করি ওয়ালা তাকাসি ফাইন্নাকা আলাল হক। ও মা, ইতস্তত করো না, ভয় পেও না, তুমি সবর করো, তুমি অন্যায়ের উপরে নাই, তুমি সত্যের উপরে আছো। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই ছোট্ট বাচ্চাকে দিয়ে আল্লাহ তাআলা তার মাকে ঈমানের উপরে শাহাদাত পর্যন্ত অটল এবং অবিচল রেখেছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। ছোট্ট শিশু শহীদ হলো, তিনিও শহীদ হলেন। এই যে তাদের হাড্ডি গুড্ডি গোশত যা কিছু আছে সবগুলোকে এক জায়গায় জড়ো করে দিলেন, শুধুমাত্র ঈমানের কারণে, ইসলামের কারণে। নির্মম ভাবে এই পরিবারটাকে শহীদ হতে হলো। আল্লাহ তাআলা তাদের এই কর্মটাকে এতটাই পছন্দ করেছেন, আসমান রাজ্যে তাদের সুঘ্রাণ ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তাদের কোনো অপরাধ ছিল না, অন্য কোনো পাপের কারণে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়নি। একটা মাত্র অপরাধের কারণে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আর সেটা হলো তারা মহান আল্লাহর প্রতি ঈমান এনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন এগুলো আমাদেরকে খুব কম করতে হয়, আমাদেরকে খুব বেশি করা লাগে না। এখন এটা কিছুটা সহনীয় পর্যায়ে এসেছে। আপনারা জানেন ফেরাউনের স্ত্রী ছিল, নাম কি? আসিয়া। এই আসিয়া তিনি সংসার করেছেন ফেরাউনের সাথে, কিন্তু তার হৃদয়টা লেগেছিল কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহর সাথে এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। রাজ দরবারে যতগুলো পরামর্শ হয়, হযরত মূসার ব্যাপারে যতগুলো ষড়যন্ত্র হয়, এই সবগুলো গোপনে তিনি মূসার কাছে পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ। অবশেষে তিনি যে ইসলাম গ্রহণ করেছেন এটা প্রকাশ হয়ে গেছে। এই আসিয়া বিশ্ব সুন্দরীদের একজন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যেই 5 জন নারী বিশ্ববিখ্যাত সুন্দরী ছিলেন, তার মধ্যে একজন হলেন হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এই আসিয়া যখন ইসলাম গ্রহণ করলো, এটা যখন প্রকাশ পেয়ে গেল, ফেরাউন তখন তাকে উলঙ্গ করে শূলবিদ্ধ করল। 2 হাত এবং 2 পা প্যারাগ মেরে তাকে উলঙ্গ অবস্থায় রেখে দিল। এই অবস্থায় তিনি আরশে আজিমের দিকে তাকিয়ে মহান রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। সুবহানাল্লাহ। আমাদের ছেলেরা একটা গান গায়, কি কি গান? এই যে ছোট্ট ছেলেটা গান গাইছে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও,
একটা ঘর বানিয়ে দিও। এটা মূলত এই আয়াতের অনুবাদ। এই আয়াতে রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হে আল্লাহ, তোমার পাশে আমার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দিও। তোমার জন্য এই কষ্ট আমি সহ্য করতেছি, এই নির্মম অপমান আমি সহ্য করতেছি শুধুমাত্র তোমার কারণে। আমি রাজার বউ, আমি রানী, আমার সুখের কোনো অভাব নেই, আমার খাবারের কোনো কমতি নেই, আমার সম্মানের কোনো কমতি নেই। ও মাবুদ, কোনোটাই আমার পছন্দ লাগে না। আমি তোমাকে পছন্দ করেছি, তোমার উপরে ঈমান এনেছি। তুমি শুধু আমাকে জান্নাত দিয়ে দেবে হবে না। আমি ওই জান্নাতে গিয়ে কি করব যদি সেখানে আমি তোমাকে না দেখতে পাই? তোমার পাশে আমি তোমার প্রতিবেশী হয়ে আমি জান্নাতে অবস্থান করতে চাই। সুবহানাল্লাহ। এই জালিম ফেরাউনের অত্যাচার থেকে আমাকে হেফাজত করো, মুক্তি দাও। আমার উস্তাদ বলেছেন, এই আয়াত সম্পর্কে বলতে গিয়ে ফেরাউনের স্ত্রী আসিয়া উপরের দিকে যখন তাকালেন, আল্লাহ তাআলা তার সামনে জান্নাতুল ফেরদাউস তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। তিনি জান্নাতের দিকে তাকিয়ে আছেন, এই অবস্থায় জমিনের মধ্যে তার উপরে টর্চার হয়েছে আর তিনি শাহাদাত বরণ করেছেন। এই জালিম ফেরাউন তার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে নির্মমভাবে শহীদ করেছে। তাহলে কিছু কিছু মানুষকে ঈমান আনার কারণে কি করতে হয়েছে? জীবন দিতে হয়েছে। কি দিতে হয়েছে? জীবন দিতে হয়েছে শুধুমাত্র ঈমান আনার কারণে, অন্য কোনো অপরাধ নয়, শুধু ঈমান আনছে। আবার কিছু কিছু মানুষকে উখদুদ, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খনন করে একসাথে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এরকম ঘটনা আছে নাকি নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো তোমাদেরকে এমনিতেই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন? অথচ আল্লাহ তাআলা এটা এখনো জানেন নাই তোমাদের মধ্যে কারা কারা মুজাহাদা করেছে, কারা কারা বাতিলের মুখে মুখে হয়ে এরকম দৃঢ়তার পরিচয় দিয়েছে, কারা কারা ঈমানের পথে সুবুতে কদমের পরিচয় দিয়েছে, অটল আর অবিচলতার পরিচয় দিয়েছে, সবরের পরিচয় দিয়েছে। এখনো এটা আল্লাহ জানেন নাই, শুধু ঈমান আনছো, এই কারণে কি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে? আল্লাহ বলতেছেন, আল্লাহর বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب سبحان الله। তোমরা ঈমান এনেছো আর মনে করেছো আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, অথচ তোমাদের পূর্বে যারা ঈমানদার ছিল
তাদের কারো কারো উপরে এরকম বিপদ এসেছে, এরকম মুসিবত এসেছে, এরকম জানজালা এসেছে, এরকম কষ্ট এসেছে, একটা পর্যায়ে আল্লাহর রাসূল পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর কত কষ্ট, আল্লাহ আর কত পরীক্ষা, আল্লাহ আর কত ধৈর্য ধারণ করব, আল্লাহ তোমার সাহায্য কি এখনো আসবে না? মানব জাতির মধ্যে সবচেয়ে দৃঢ়তা হলেন নবী এবং রাসূলগণ। কি বলেন, ঠিক কিনা? ঠিক ঠিক। সে নবীরাই বলতেছে, কোন কোন নবী পর্যন্ত বলে ফেলেছে, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার তো ওয়াদা সাহায্য আসবে, কিন্তু সেটা কবে? কমর কিন্তু ভেঙে যাচ্ছে, মেরুদণ্ড কিন্তু ভেঙে যাচ্ছে, ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে, নবীরা পর্যন্ত এই কথা বলেছে। মাতা নাসরুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন, সবাই বলেন আমিন। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আরো বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? শুধুমাত্র মুখে মুখে তারা বলেছে আমরা ঈমান এনেছি, অথচ তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না। এটা কি তারা মনে করে নিয়েছে? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। অথচ তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, পরীক্ষা করে আল্লাহ তাআলা জেনে নিয়েছেন কারা কারা ঈমানের পথে সত্যবাদী আর কারা কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কি বলেন, ঠিক কিনা? সবাই যদি হাত তোলাই কারা কারা ঈমানদার, সবাই হাত তুলে আমাকে দেখাবে আমরা সবাই ঈমানদার। কিন্তু যখন পরীক্ষা আসে তখন বুঝে যাবে কয়জন মাঠে থাকে আর কয়জন ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশে যখন ইসলামিক টিভি ছিল তখন একজনের একটা আলোচনা শুনেছিলাম, আবু আমিনা বিলাল ফিলিপস নামে এক ভদ্রলোকের, বড় আলেম, তার বক্তব্য বাংলায় অনুবাদ হয়েছিল। আবু আমিনা বিলাল ফিলিপস উনি বলছেন আল্লাহ তাআলা কিন্তু আগেই জানেন কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামী হবে। কি বলেন, ঠিক কিনা? এখন সৃষ্টি করার পরেই তো আল্লাহ তাআলা চাইলে কিছু লোককে জান্নাত দিয়ে দিতে পারতেন আর কিছু লোককে জাহান্নাম দিয়ে দিতে পারতেন। যাদেরকে জান্নাত দিবেন তারা বলবে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া, কোনো কষ্ট করতে হয়নি, তুমি জান্নাত দিয়ে দিয়েছো, তোমার শুকরিয়া। কিন্তু জাহান্নামীরা বলবে আল্লাহ আমাদেরকে কেন জাহান্নাম দিলা? আল্লাহ বলবেন যে আমি তো জানি তোমরা জাহান্নামে যাইবা, সেই জন্য জাহান্নামে দিয়ে দিছি। আল্লাহ তুমি জুলুম করছো, তোমার কামটা ঠিক হইছে না, তুমি বেইনসাফ করছো, তুমি তো টেস্টই করলা না। তুমি যদি আমাকে বলতা কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নামের কাজ, তাহলে আমি অবশ্যই জাহান্নামের কাজ করতাম না, জান্নাতের কাজই করতাম। কি বলেন, ঠিক কিনা? এই জাহান্নামীরা কেন জাহান্নামে যাবে এটা টেস্ট করার জন্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আল্লাহর এই পরীক্ষায় মুমিন আর মুসলিমরা ছিটকে পড়বে না। মুমিন আর মুসলিমরা কি হবে না? ছিটকে পড়বে না। তারা তাদের কদম দিয়ে, সাহাবেতে কদম দিয়ে প্রমাণ করবে, সত্যের পথে কদম দিয়ে প্রমাণ করবে, কষ্ট সহ্য করে প্রমাণ করবে, জীবনের ভয় ঝুঁকি নিয়ে প্রমাণ করবে আমরা ঈমান এনেছি, মুখে মুখে নয়, অন্তর দিয়ে ঈমান এনেছি। দুনিয়ার কোন শক্তি তাদেরকে ঈমানের রাস্তা থেকে বিচ্যুত করতে পারে না। আর মিথ্যাবাদী যারা ইমানদার, ইমানদার মুখে মুখে কিন্তু তলে তলে বেঈমান,
যখনই পরীক্ষা করেছে মুহূর্তের মধ্যে তারা ছিটকে পড়েছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নামীদেরকে যখন জিজ্ঞেস করা হবে, কেন জাহান্নামে আসছো? তোমাদের এলাকায় ইসলামী সম্মেলন হয় নাই, তাফসীর মাহফিল হয় নাই, ওয়াজ মাহফিল হয় নাই, আলেম ওলামাগণ আসে নাই, নবী রাসূলগণ দাঈরা তোমাদের কাছে আসে নাই, সত্য কথাগুলো তোমাদের সামনে উপস্থাপন করে নাই, কোরআন এবং সুন্নাহর বয়ানগুলো তোমাদের সামনে উপস্থাপিত হয় নাই? জাহান্নামীরা বলবে, কলু বালা, আসছিল, কিন্তু আমরা গুরুত্ব দেইনি। কি কি বলেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে এটা প্রমাণ করব, যারা জান্নাতে যাবার তারা জান্নাতের কাজ করে করেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামে যাওয়ার তারা জান্নাতের কাজ ছেড়ে ছেড়েই তারা জাহান্নামে যাবে। কি বলেন, ঠিক কিনা? আমরা কোন কাতারে থাকতে চাই? জান্নাতি। কোন কাতারে থাকতে চাই? জান্নাতীদের কাতারে যদি থাকতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কষ্ট করার সিদ্ধান্ত মাথায় কিন্তু রাখতে হবে। শুধুমাত্র পরীক্ষা একরকম হয় না, একভাবে হয় না, এক সিস্টেমে হয় না, পরীক্ষার ধরন বিভিন্ন রকম হয়ে থাকে। আমি একটা বই পড়েছিলাম, যে বৃক্ষের ছায়ায় বড় হয়েছি, যে বৃক্ষের ছায়ায় বড় হয়েছি। বইটা লিখেছেন জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহির মেয়ে হুমায়রা মওদুদী। হুমায়রা মওদুদী উনি বিয়ের আগেই তার হবু শ্বশুরকে বলেছেন, আমার সাথে যদি আপনার মেয়ের বিয়ে হয়, আপনার মেয়ের কষ্ট করার সিদ্ধান্ত মাথায় থাকতে হবে। উনি বলছেন, কারণ আমার জীবনের একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা যদি আমার জন্য গরিবী জীবন পছন্দ করেন, তাহলে আমার জীবন সাথীকে আমার সাথে তাল দিতে হবে। তবে আমার কাছে সম্পদ থাকার পরে আমি কিন্তু কৃপণতা করার পক্ষে নই। আমি আপনার মেয়েকে একটা সুন্দর বাড়ি বানিয়ে দেব, কিন্তু আমি জানি না আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়া পরীক্ষা করে নাকি গরিব রেখে পরীক্ষা করে, এটা আমার জানা নাই। সম্পদ দিয়া যদি আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করে, তখন আপনার মেয়ে খুশি। আল্লাহ তাআলা যদি আমাকে গরিব বানিয়ে পরীক্ষা করে, তখন আপনার মেয়ে বেজার, তাহলে কিন্তু হবে না। ওই যে বাসরাতে বিলাই মারা একটা কথা আছে না, উনি বাসরের আগেই বিলাই মারি ফেলাইছেন। যে আমার সাথে সংসার করতে হলে আপনার মেয়েকে দুনিয়ার চিন্তা মাথায় রেখে সংসার করা বাদ দিতে হবে। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কথা শুনলাম। উনি যাকে বিয়ে করেছেন, এক বিরাট বড় লোকের মেয়ে। বিয়ের সময় তার শ্বশুর মশাই মেয়েকে স্বর্ণ রূপা হীরা জহরত একেবারে এক গাদা দিয়েছে। বাসরাতেই আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি মূলত বড় লোকের মেয়ে বিয়ে করেন নাই। তিনি বিয়ে করেছেন, উনি জানতেন যে মেয়েটা দিনদার, আল্লাহ ওয়ালি, আলেমা, জাকেরা, শাকেরা, সবেরা, এটা দেখেই তিনি বিয়ে করেছেন। একই সাথে এটাও জানতেন যে শ্বশুর মেয়ে অনেক টাকার মালিক। উনি বাসরাতে তার স্ত্রীকে বললেন, দেখুন
স্বামী এবং স্ত্রীর সম্পদের তারতম্য যদি বেশি হয়, সংসার জীবন কিন্তু সুখের হয় না। কি স্ত্রীও জানতেন আমি যার সাথে বিয়ে বসতেছি তিনি জগতের অন্যতম শ্রেষ্ঠ একজন বিদ্বান, একজন আলেম, আল্লামা, আল্লাহওয়ালা মানুষ। কি বলেন ঠিক কিনা? স্ত্রী বললেন হ্যাঁ আপনি সত্যিই বলেছেন। আল্লামা কাসেম নানাতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন আমাদের দুজনকেই বড়লোক হয়ে যাওয়া উচিত, অথবা দুজনকেই গরিব হয়ে যাওয়া উচিত। কি বলেন ঠিক কিনা? স্ত্রী বলতেছে হ্যাঁ সুখের জন্য তাই হলে ভালো হয়। তখন আল্লামা নানাতুবি রহমতুল্লাহ আলাইহি বললেন যে বড়লোক হওয়ার চেষ্টা করলে বড়লোক হইতেও পারি, নাও হইতে পারি। কি বলেন ঠিক কিনা? হইতে পারে সারা জীবন চেষ্টা করলাম কিন্তু হইলাম না, জীবন যৌবন সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার মতো করে হইতে তো আর আপনার কষ্ট করা লাগবে না। সুবহানাল্লাহ বলতে গিয়ে আমার মতো গরিব হইতে আপনার কি লাগবে না। উনি বললেন যে ঠিক। কয় যদি ঠিক হয় আগামীকালকে শ্বশুর মশাইয়ের কাছে আপনাকে দেয়া যাবতীয় স্বর্ণ রূপা হীরা জহরত মণিমুক্তা সব পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ বললেন। এই যে নেশা, দ্বীনের নেশা, যার উসিলায় দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, হাফেজ, কারি, আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, নামাজি, রোজাদার তৈরি হয়েছে নাকি হয় নাই? হয়েছে। যদি তিনি সেদিন সম্পদের লোভ তার মধ্যে কাজ করত, তাহলে দিনের এরকম খেদমত করা কি তার পক্ষে সম্ভব হতো? সুতরাং পরীক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি পরীক্ষা করি ভালো দিয়ে, পরীক্ষা করি মন্দ দিয়ে, পরীক্ষা করি সম্পদ দিয়ে, পরীক্ষা করি সম্পদ ছিনাইয়া। কি বলেন ঠিক কিনা? পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা কারুনকে কি দিয়া? কি দিয়া? সম্পদ দিয়া। إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة. سبحان الله. সে ছিল মূসার বংশের লোক, কেউ কেউ বলছেন মূসার চাচাতো ভাই ছিলেন। সে বাঘা বিদ্রোহী করেছে, সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর জমিনে নাফরমানি করেছে। সে করেছে নাফরমানি, আল্লাহ তাআলা তার সম্পদ দিতে বাড়াইয়া। বুঝুন নাই কথা? মানে আল্লাহর পরীক্ষা অনেক সময় সম্পদ নিয়ে হয়, আবার কখনো কখনো সম্পদ দিয়া হয়। সে ছিল মেম্বার। কি ছিল? মেম্বার ছিল। চুরি, ডাকাতি, টিয়ার, কাবিঘা খাইয়া বিনাশ করে ফেলাইছে। পরের বছর আল্লাহ হেরে বানাই দিছে চেয়ারম্যান। কি বানাই দিছে? এখন হে চিন্তা করতেছে কিরে ছিলাম মেম্বার, আমারে আল্লাহ চেয়ারম্যান বানাই দিছে। আল্লাহ যাকে চায় এমনি ইজ্জত দেয়। কি বলেন ঠিক কিনা? আগে ছিল বাড়ি দুইটা, এখন হইয়া গেছে চারটা, সাথে আছে বেগম পাড়ায় একটা, কানাডায়। বুঝেন নাই? পরের বছর হইয়া গেছে সে উপজেলা চেয়ারম্যান। হেতে কি এখন দুনিয়াতে আছে নাকি নাই? দুনিয়াতে নাই। হে চিন্তা করতেছে আল্লাহর রহমত কেমনে যে আমার পাইতে আছে। কি আসলে তো আল্লাহ তাআলা হেরে পরীক্ষা করতেছে সম্পদ দিয়া। কারণ আল্লাহ তাআলা পরীক্ষা সব সময় কষ্ট দিয়ে করে না, কখনো কখনো সুখ দিয়ে করে। কি বলেন ঠিক কিনা? তাকে আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দিলেন। অনেকে অনেক কথা বলে, কিন্তু কোরআনের বক্তব্য হলো একদল শক্তিশালী যুবক তার সিন্ধুকের চাবি বহন করতে অক্ষম ছিল। সিন্ধুকের চাবি বহন করতে অক্ষম ছিল।
সুবহানাল্লাহ সুবহান ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, খুশি হইও না, ফুর্তি করিও না, বেশি হাসাহাসি করিও না, কারণ আল্লাহ সম্পদ দিয়েছেন পরীক্ষা করার জন্য। তুমি যে হাসতেছো, এরকম আনন্দিত হওয়া ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। কি বলেন ঠিক কিনা? ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। জনগণ তাকে বুঝাইলো, একটা কাজ করো, তোমাকে যে আল্লাহ তাআলা সম্পদ দিয়ে তোমার প্রতি ইহসান করেছেন, এখন তোমার দায়িত্ব আর কর্তব্য হলো আল্লাহর প্রতি ইহসান করা। কি বলেন ঠিক কিনা? আল্লাহর দেয়া নেয়ামতকে আল্লাহর পথে ব্যবহার করা, এটার নাম কি? ইহসান। ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। খবরদার, আল্লাহর দেয়া নিয়ামত পাইয়া জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, কাম করো আকাম করিও না, অন্যায় কিছু করতে যাইও না। তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করো, কনসার্টের আয়োজন করো না। কি বলেন ঠিক কিনা? ঠিক। কে শুনে কার কথা? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন। কারুন বলতেছে, তোরা সম্পদ পাইছ না, আমি পাইছি। আমি কি লাই পাইছি করতে পারবি? আমার যে মেধা, আমার যে যোগ্যতা, আমার যে কোয়ালিটি, আমি যা বুঝি, তোরা তো ব্যাকল, তোরা ভাবি কেমনে? কি বলেন ঠিক কিনা? আমি তো হি কইলে হিলমান্দি বুঝি। কি হি কইলে হিলমান্দি বুঝি। আমি যেটা পাইছি এটা আমার যোগ্যতার ফসল। তোরা অযোগ্য, এই জন্য তোরা পাস নাই। কি? فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। একদিন ফেরাউন একদম ঘোড়ার পিঠে উঠে জাক জমক সহকারে বিশাল বহর নিয়ে রাস্তায় বের হয়েছে। দুনিয়াদার যারা, তারা তো তার এই অবস্থা দেখে বেসামাল হয়ে গেছে। আল্লাহ রে, হাই রে কারণ রে, তোরে যে আল্লাহ কি দিছে, ইস কিসমত কারে কয়। আল্লাহ দিছে, বাসায় দিছে হাতে। এই আফসোস কে করতেছে? কে করতেছে? দুনিয়াদার লোকেরা। দুনিয়াদার লোকেরা দুনিয়ার চাকচক্য দেখলে এদের মধ্যে লোভ লাগে। এদের মধ্যে কি লাগে? লোভ লাগে। কিন্তু দিনদার যারা, জ্ঞানী যারা, আল্লাহ ওয়ালারা জানে এটা তো লোভের বিষয় নয়। আজকেও আমি আমার স্ত্রীকে বলেছি, সম্পদ অবশ্যই দরকার, চলার জন্য গাড়ি দরকার, চিকিৎসার জন্য ঔষধের দরকার, থাকার জন্য একটা ফ্ল্যাটের দরকার। আরামের সাথে চলতে চাই, কোনো সন্দেহ নেই, কিন্তু মাথায় রাখবা এরকম সম্পদ আল্লাহর কাছে চাইও না যেই সম্পদের কারণে সন্তানগুলো দুনিয়ামুখী হয়ে যায়, যেই সম্পদের কারণে আমার সন্তানগুলো আল্লাহর জিকির ভুলে যায়, সালাত ভুলে যায়। সন্তান মনে করবে আমার পড়াশোনা করার দরকার কি, আমার আব্বার 10টা ফ্ল্যাট, প্রতি মাসে ভাড়া আসে, বোবা ভূতের রুজি। কি বোবা ভূতের রুজি? ফলাফল চিন্তা করলে পড়ালেখার দরকার কি? পড়ালেখা কইরা তো ইনকাম করবো, ইনকাম তো আব্বা কইরাই গেছে গা, 14 গোষ্ঠীর ইনকাম একটাই আব্বা কইরা গেছে গা। কি বলেন ঠিক কিনা? খবরদার, অনেক সময় অতি সম্পদ ধ্বংসের কারণ হয়। কি বলেন ঠিক কিনা? এখন কারুনের এই জৌলুসপূর্ণ প্রদর্শনী দেখে দুনিয়াদার লোকেরা খালি আফসোস করতেছে, ইস এরকম যদি আল্লাহ আমগরও দিত। এটা করে দাঁড়ায়, আমার কথা না।
ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম। ইন্নাহু লাযু হাযিন আযীম, সে তো অনেক সৌভাগ্যবান। লাযু হাযিন আযীম মানে হলো সৌভাগ্যবান। এ তারা বলতেছে কোন দুনিয়াদারের দুনিয়া দেখে তাকে সৌভাগ্যবান বলা কোন ইমানদার ব্যক্তির জন্য জায়েজ? কোন বেনামাজির প্রশংসা করা জায়েজ? কোন সুদখোরের প্রশংসা করা জায়েজ? কোন ঘুষখোরের প্রশংসা করা জায়েজ? কোন খুনির প্রশংসা করা জায়েজ? কোন জালিমের প্রশংসা করা জায়েজ? তার বিত্ত বৈভব বাড়ি গাড়ি দেখে আফসোস করা কোন ইমানদার ব্যক্তির জন্য জায়েজ? এটা কিন্তু পরীক্ষা, এটাও কি পরীক্ষা। وقال الذين اوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون। সেই জামানায় যারা জ্ঞানী মানে ইমানদার আল্লাহওয়ালা পরকালকে যারা দেখে, যারা জানে 2 দিন পরেই মারা যাব, 1 সপ্তাহ পরেই মারা যাব, 10 বছর পরেই মারা যাব, 50 বছর পরেই মারা যাব, হ্যাঁ, এরা হলো জ্ঞানী। এরা এই চিন্তা করে, আখিরাতে চিন্তা করে। তারা বলতেছে ধ্বংস তোদের, তোদের ধ্বংস হোক। তোরা দুনিয়াদার এই কারুনের সম্পদ দেখে তোরা আফসোস করো, অথচ ওরাই হলো উত্তম যারা ইমানদার, যারা সৎকর্মশীল। সুবহানাল্লাহ বললেন না? তাদের পুরস্কার কারুনকে যেই পুরস্কার দেওয়া হয়েছে এর থেকে 1000 লক্ষ কোটি গুণ বেশি। কি বলেন, ঠিক কিনা? ঠিক। তবে আবার তারা বলছে ওয়ালা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। দুনিয়াদারের দুনিয়া দেখে লোভ কিন্তু সবাই সামলাইতে পারে না, যারা সবর করে কেবলমাত্র তারাই পারে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। তাহলে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন কাকে? আল্লাহ কারুনকে করেছেন। কারুনকে পরীক্ষায় পাস করছে নাকি ফেল করছে? ফেল করছে। সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন আল্লাহ তাআলা নবী সুলাইমানকে। কাকে? কাকে? সুলাইমান। নবী সুলাইমান আল্লাহ দেয়া পরীক্ষায় পাস করছে নাকি ফেল করছে? পাস করছে। পাস করছে নাকি ফেল করছে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। নবী সুলাইমান যে আল্লাহর কাছে কি চাইছে, সুবহানাল্লাহ, কয় আল্লাহ এমন এক বাদশাহী আপনি আমাকে দান করুন, আমার পরে কিয়ামত পর্যন্ত এত বড় রাজা পৃথিবীতে যাতে আর কেউ না আসে। সুবহানাল্লাহ বললেন না? এখন আল্লাহ তাআলা তাকে সেই রাজত্ব দান করলেন। একবার তিনি সাক্ষাতের সিদ্ধান্ত নিলেন, সমস্ত সৃষ্টিগুলির সাথে তিনি দেখা করবেন। ওয়াহুশরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত-তায়র। একদিকে মানুষ, একদিকে জিন, আরেকদিকে পাখি, সবাই অহম ইউজাউন, সবগুলো ভাগ ভাগ করা, এক এক দল এক এক এরিয়ায়, এক এক দল এক এক এরিয়ায়। সবার সাথে কথা হলো, দেখা হলো। এরপরে তিনি সিদ্ধান্ত নিলেন আমি একটু পিঁপড়ার এরিয়ায় যাব। কোথায় যাব? হ্যাঁ, পিঁপড়া এরিয়াতে। পিঁপড়ারা কোথায় আছে দেখে আসি, তাদের হালচাল জেনে আসি। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি। حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। তিনি যখন তার বাহিনী নিয়ে, সৈন্যদল নিয়ে ঘোড়ার পিঠে আরোহণ করে পিঁপড়ার রাজ্যে প্রবেশ করতেছেন, ঠিক সেই মুহূর্তে একটা পিঁপড়া, রানী পিঁপড়া, নারী পিঁপড়া দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, ওহে পিঁপড়ার দল,
দ্রুত গর্তে ঢুকাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিঁপড়া কথা বলে, এটা আমাদের জানা নেই। কারণ নবী সুলাইমান আমাদের এরিয়াতে আসতেছে, তোমরা এত ছোট, তোমাদেরকে দেখতে পাবে না, পদপৃষ্ঠ হয়ে তোমরা কিন্তু মারা যাবে, শাহাদাত বরণ করবে। দ্রুত তোমরা গর্তে লুকাইয়া নিজেরা নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ। এই কথাটা রানী পিঁপড়া বলছে। এটা শুনছে কে? কে শুনছে? সুবহানাল্লাহ। পিঁপড়ার কথা মানুষ বুঝে? কিভাবে আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়ে, আনন্দ দিয়ে, ফুর্তি দিয়ে, রাজত্ব দিয়ে, সম্পদ দিয়ে পরীক্ষা করতেছে। فتبسم ضاحكا من قولها। নবী সুলাইমান ওই রানী পিঁপড়ার কথা শুনে মুস্কি হেসে দিলেন। কেমন হাসছে? মুস্কি হাসে। সুবহানাল্লাহ। মুস্কি হাসার পরেই তার হৃদয়ের মধ্যে আল্লাহর কথা মনে পড়ে গেছে। হায় রে আল্লাহ রে, তুমি আমারে এমন বাদশাহী দিলা, এমন রাজত্ব দিলা, পাখি কথা বলে আমি শুনি, আমি কথা বলি পাখি শুনে, জিনেরা তো আমার চাকর চাকরানি হিসাবেই কাজ করতেছে। সর্বশেষ তুমি আমাকে পিঁপড়ার কথাও বুঝাই দিলা। মাওলা, মাওলা কি রাজত্ব তুমি আমাকে দান করলা। দেখছেন, নেয়ামত পাইয়া আনন্দে আত্মহারা না হইয়া তিনি চিন্তা করলেন আমার পরীক্ষা শুরু হইয়া গেছে। কি শুরু হয়েছে? পরীক্ষা শুরু হইয়া গেছে। এই পরীক্ষায় যদি আমি ফেল করি তাহলে কারুনের মতো আমি ব্যর্থ হব, আমি পরাজিত হব। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মুমিনকে, কোন ঈমানদারকে, কোন আল্লাহওয়ালাকে দুনিয়া দিয়ে যদি আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সদা সর্বদা ওই ঈমানদার ভীত থাকবে, সন্তুষ্ট থাকবে যে আমার রাজত্ব আমার পরকাল নষ্টের কারণ হয় কিনা, আমার সুখে থাকা পরকাল নষ্টের কারণ হয় কিনা, আমার এসি রুমে থাকা পরকালের ঠান্ডা বাতাস খাওয়া আমার জন্য বন্ধ হয়ে যায় কিনা, আমার এই আরাম আয়েশ জান্নাতের আরাম আয়েশকে নষ্ট করে দেয় কিনা। সদা সর্বদা মুমিন জমিনে আল্লাহর এই নিয়ামতের মধ্যে ডুবে থাকবে আর সন্তুষ্ট থাকবে, আর আল্লাহর নিয়ামতের যথাযোগ্য ব্যবহারের চেষ্টা সে আজীবন করে যাবে। কি বলেন, ঠিক কিনা? সম্পদ পাইয়া খুশি হওয়া, নেতৃত্ব পাইয়া খুশি হওয়া জায়েজ নাই, জায়েজ নাই। নবী সুলাইমান বলছেন, মাওলা তুমি আমাকে তৌফিক দাও, এত বড় নিয়ামত তুমি আমাকে দান করেছো, আমি যাতে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার বাবা, আমার মায়ের উপরে যে নিয়ামত দিয়েছো, আমার মা নবীর স্ত্রী, আমার মা নবীর মা, আমার বাবা নবী, আমি নবীর সন্তান। শুধু আমার প্রতি নিয়ামত নয়, আমার বাবার প্রতি যেই নিয়ামত দিয়েছো, মায়ের প্রতি যেই নিয়ামত দিয়েছো, তারা যদি সেটার শুকরিয়া যথাযথ পালন না করে যেয়ে থাকে, সন্তান হিসাবে সেইটারও যাতে আমি রিকভারি দিতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। এরপরে তিনি বলছেন, তুমি আমাকে এমন সৎকর্ম করার তৌফিক দান করো যেই সৎকর্মের উপরে তোমার সন্তুষ্টি থাকবে। কি বলেন, ঠিক কিনা? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ইসলামী আন্দোলন করি, এরপরে তাবলীগগিরি করি, এরপরে চিল্লা লাগাই, হাজারো সৎকর্ম আমি করতেছি, আল্লাহ তাআলার কাছে যদি সেটা গ্রহণযোগ্য না হয়, ওয়া আন আ'মালা সালিহান তারদা,
নবী সুলাইমান আল্লাহকে বলছেন, আল্লাহ এরকম সৎকর্ম করার তৌফিক দান করো যার উপরে তোমার রাজি খুশি আর সন্তুষ্টি থাকবে। সুবহানাল্লাহ। বাদশা হারুন আর রশিদের কথা শুনছিলাম, একবার নাকি তার পাশ দিয়ে একটা নারী যাচ্ছে সাজুগুজু করে, এবং সে গান গাচ্ছে। গানের ভাষা হলো, প্রেমিক আমি তো তোমার জন্য খুব সুন্দর করেই সাজলাম, আমি যখন তোমার সামনে যাব এই সাজুগুজু নিয়ে, আমার এই সাজ তোমার কাছে কতটুকুন পছন্দ হবে সেটা তো আমি জানি না। বাদশা হারুন রশিদ চিন্তা করলো, আমি তো নিজেকে তাকওয়াবান বানাইলাম, আল্লাহ ওয়ালা বানাইলাম, সিজদা করি, তাহাজ্জুদ পড়ি, দান দক্ষিণা করি, তেলাওয়াতে কোরআন করি, তাহাজ্জুদ আদায় করি, মুরাকাবা মুশাহাদা করি, আমার আল্লাহর জন্য আমি সাজলাম, এই সাজ আমার আল্লাহর কাছে পছন্দনীয় কিনা আমি তো সেটা জানি না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত, আমি শুধুমাত্র কষ্ট দিয়ে পরীক্ষা করি না, আমি অনেক সময় সুখ দিয়েও কি করি, পরীক্ষা করি। কথা আমি আর বাড়াবো না, 1 ঘন্টার উপরে সম্ভবত চলে গেছে। সর্বশেষ যেটা বলবো, ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররা والصابرين في البأساء والضراء। বাসা মানে হলো, মুফাসসিররা বলছেন এটা হলো আল ফাকর। আল ফাকর দরিদ্রতা। কিছু মানুষ আছে নামাজি, রোজাদার, হাজি গাজি, আল্লাহওয়ালা, কিন্তু রিজিকের কষ্ট করতেছে, পোশাকের কষ্ট করতেছে, এরকম আছে নাকি নাই? ও ভাই, এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা, আল্লাহর পক্ষ থেকে। এক সময় সিলেটে আমি যখন মাহফিলে আসতাম, আমার সাথে একজন ভাই আসতো, নাজমুল হাসান, 2500 বাড়ি, উনি আমার সাথে আসতেন। আল্লাহর এই গোলামের তাকওয়া ফরহেজগারি এরকম, কোন হিন্দুর দোকানের মিষ্টি পর্যন্ত উনি খাবেন না। কোন হিন্দুর দোকানের মিষ্টি, আমি বললাম এটা তো জায়েজ। জায়েজ হইলে কি হয়েছে, আমার রুচিতে আসে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ তাআলা বলছেন যারা মুশরিক তারা হলো অপবিত্র, তারা একটা জিনিস ঘাটাঘাটি করে, এটা খাওয়া আমার রুচিতে বাজে না। আর আমরা হুজুররা, আল্লামারা, মৌলবীরা, জনাবেরা গপ 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 করে খেয়ে ফেলে আর বলি এটা জায়েজ, হাজা জায়েজ, হাজা জায়েজ। কিন্তু আল্লাহর ওই গোলাম, আমি অনেক দিন থেকে তাকে দেখে আসছি, কষ্টের পর কষ্ট করেই যাচ্ছে, মানে তার রুটি রুজিতে কোনো বরকত তিনি পাচ্ছেন না। মানে দোকানের মধ্যেও দিলে কিছুদিন পরে দোকানের পুঁজি সব শেষ হয়ে যায়, তার কোনো ছেলেও নাই, সবগুলো মেয়ে। মেয়েগুলো বিয়ে দিয়েছেন, উনি হাফেজে কোরআন আলেম দেখে বিয়ে দিতে চান। ছেলে একটু পয়সাওয়ালা, একটু বিদেশ যায়, একটু ভালো চাকরি করে, এই চিন্তাও তার মাথার মধ্যে থাকে না। মানে উনি যে কষ্টে আছেন, মানে এই জন্য তার মধ্যে কোনো আফসোসও নাই। ও ভাই, আল্লাহ তাআলা কিছু লোককে সিদ্ধান্ত নিয়েছেন দুনিয়াতে গরিব রেখে পরীক্ষা করবেন। কথা বুঝে আসছে? আপনি এটা মনে করবেন না আল্লাহ মনে হয় আমাকে অপছন্দ করে এই জন্য যাইতে ধরছে, না, এটা আল্লাহর একটা পছন্দের জিনিস যে আল্লাহ তাআলা কাউকে কাউকে দরিদ্র দিয়ে পরীক্ষা করবেন। এই জন্য বলা হয়েছে ওয়াস-সাবিরিনা ফিল বাসা ওয়াদ-দাররা, মানে হলো অসুস্থতা। কিছু মানুষ আছে না অসুস্থ, আছে নাকি নাই? আছে নাকি নাই? জন্মের পর থেকে হার্টের রোগী আছে নাকি নাই? ঠান্ডার রোগী নাকি সাইনাসের রোগী আছে না? আছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি কি পাপী ছিলেন? আল্লাহ তাআলা তিনি কঠিন রোগ দিয়ে তাকে পরীক্ষা করেছেন। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা আমার, আল্লাহ তাআলা নানা ভাবে মুমিনদেরকে পরীক্ষা করবেন, আর এটা এই জন্য করবেন, এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের গুনাহকে মাফ করে দিতে চান। মুমিনের গুনাহকে মাফ করে দিতে চান, আর কারো কারো মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কিসের জন্য? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি কি কোনো গুনাহ করেছেন? কোনো পাপ করেছেন? কোনো সীমা লঙ্ঘন করেছেন? তাকে আল্লাহ যে পরীক্ষা করছেন সেটা কি গুনাহ মাফের জন্য? না, তাকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন মর্যাদা বৃদ্ধির জন্য।
কিসের জন্য? দেখবেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটও কিছু কিছু মানুষ 20 বছর, 30 বছর, 50 বছর পর্যন্ত ইসলামের কাজ করছে, দাওয়াত আল্লাহর কাজ করেছে, ইসলামী আন্দোলনের কাজ করেছে। এরপরে শেষ জীবনে 12 বছর, 15 বছর, 18 বছর জেলে ছিল, জেলেই মারা গেছে। কি বলেন, ঠিক কিনা? একটা হাদিস আজকে পাইলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা কিছু লোকের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন তাকে জান্নাতের ওই উচ্চ আসনে বসাবেন, কিন্তু তার নেক আমল দিয়ে, সৎ আমল দিয়ে, নামাজ রোজা দিয়া, ইসলামী আন্দোলন, দাওয়াত তালিমের কাজ দিয়া তিনি ওই মাকামে পৌঁছতে পারতেছেন না। তখন আল্লাহ তাআলা তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করার সিদ্ধান্ত দান করেছেন। কি দিয়া? কষ্ট দিয়া। এই যে আমাদের আল্লামা কোরআনের পাখি, কি বলেন, ঠিক কিনা? 70-75 বছর বয়সে যখন নাতি নাতনিদের কাছে থাকার কথা, যখন তার স্ত্রীর কাছে থাকার কথা, যখন গরমকালেও গরম পানির দরকার, শীতকালে তো আরো বেশি প্রয়োজন, কি বলেন, ঠিক কিনা? একটু ভালো বুড়া খাওয়া দরকার, ঠিক ওই সময় আল্লাহ তাআলা তাকে জেলে নিয়ে গেছেন। তিনি নাকি যুদ্ধ অপরাধী, তিনি নাকি খুনি, তিনি নাকি ধর্ষক, তিনি নাকি মানবতার বিরুদ্ধে অপরাধকারী, তিনি নাকি হিন্দুদের বাড়ি জ্বালাই দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন আল্লাহ তাআলা তার জন্য হতে পারে জান্নাতে এমন একটা মর্যাদা নির্ধারণ করে রেখেছেন, উনি যদি ভেতরে থাকতেন ওই মর্যাদায় উনি যাইতে পারতেন না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার কষ্টের বিষয়গুলো তার সামনে নিয়ে আসবে। শেষ জামানায় সুখের সময় দুঃখ দিয়ে, মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে আল্লাহ তাআলা তাকে এরকম সম্মানিত করেছেন, সারা পৃথিবীতে তার সুনাম শক্তি ছড়িয়ে পড়েছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য পরীক্ষা অনেক কারণে হয়। একটা হলো গুনাহ মাফের জন্য, একটা হলো মর্যাদা বৃদ্ধির জন্য, আরেকটা হলো পাপের শাস্তি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আসুন আমরা যারা মুমিন এবং মুসলিম, আমাদেরকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, ঈমানের পথে থাকতে চাইলে আল্লাহ তাআলা ফাঁকে ফাঁকে আমাদেরকে পরীক্ষা করবেন, পরীক্ষা করতে পারেন। যখন যেই পরীক্ষা করবেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون। তারা কি দেখে না প্রতি বছরই তাদেরকে একবার অথবা দুইবার পরীক্ষা করা হয়? কি প্রতি বছরই একবার অথবা দুইবার পরীক্ষা করা হয়? কেন পরীক্ষা করে? আল্লাহ তাআলার গোলামেরা অনেক সময় সোজা পথ বাদ দিয়া বাঁকা পথে চলে যায়। এরকম হয় নাকি হয় না? হয় নাকি হয় না? আমার সন্তানকে যেই পথে যাইতে বলছি সেই পথে না গিয়া বাঁকা পথে গেলে অনেক সময় পাছার মধ্যে দুইটা থাপ্পড় দেই নাকি দেই না? কেন দেই? যাতে আমার সন্তান সোজা পথে আসে। আল্লাহ তাআলার গোলামগুলো, প্রিয় গোলামগুলো অনেক সময় জান্নাতের রাস্তা বাদ দিয়া জাহান্নামের পথে চলতে থাকে। কি ঠিক কিনা? তখন আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন, মুসিবত দেন, কষ্ট দেন, জান মাল ইজ্জতের আঘাত নিয়ে আসেন। আল্লাহ বলতেছেন ঈমানদার যারা, নেককার যারা, আল্লাহ ওয়ালারা যারা, তারা সতর্ক হয়ে যাবে, তারা তওবা করবে এবং তারা উপদেশ গ্রহণ করবে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আরেকটা কঠিন হাদিস পাইলাম। কিছু লোক দেখবে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মিথ্যা কথা বলে, এরকম আছে নাকি নাই? জালেম, খুনি, এরকম আছে নাকি নাই? 30 বছরেও কখনো জ্বর হইতে শুনি নাই, একটা কাশিও দেখি নাই, নাক দিয়ে একটু হিংলাও পড়ে না, এরকম আছে নাকি নাই? হাদিস দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু কিছু পাপীকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাকে তিনি পরকালে শাস্তি দিবেন। কি? এই জন্য তার সবগুলো পাপ তিনি জমা করে রাখছেন। বুঝেন নাই? আর ইমানদার, নেককার, আল্লাহওয়ালা যারা, তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ তাআলা তাদেরকে পরকালে শাস্তি দেবেন না।
সেই কারণে তাদেরকে অসুখ, বিসুখ, দরিদ্রতা, কি বউ মারা গেছে অথবা স্বামী মারা গেছে অথবা ছেলে নিয়ে গেছে অথবা দোকানে আগুন লাগছে, লোকটা কিন্তু ভালো মানুষ, এরকম হয় নাকি? হয় না? মানে কিছু লোকের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে আল্লাহ তাআলা তাদেরকে পরকালে শাস্তি দিবেন না, অর্থাৎ মুমিনরা, ইমানদাররা, মুসলিমরা, আল্লাহওয়ালারা, তখন তাদের বিভিন্ন অন্যায় অপকর্মের শাস্তি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেন। আর কিছু লোকের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত তিনি তাদেরকে পরকালে শাস্তি দিবেন। এই জন্য পাপের পর পাপ, সীমালঙ্ঘনের পর সীমালঙ্ঘন তারা করেই যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা পাকড়াও করেন না, কারণ আল্লাহর সিদ্ধান্ত তাদেরকে তিনি মৃত্যুর পরে পাকড়াও করবেন। কথা বুঝে আসছে? আসুন ভাইয়েরা, আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমানের পথে আল্লাহর পক্ষ থেকে যেই সমস্ত পরীক্ষা আসবে সেই সমস্ত পরীক্ষা সবরের সাথে, ইস্তেগফারের সাথে, তওবার সাথে, উপদেশ গ্রহণের সাথে মোকাবেলা করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।